হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন 11টা। তো আজকে অনেকটাই বেলা হয়ে গেল ব্লগটা স্টার্ট করতে করতে। সকাল থেকে খালি দৌড়াইতেছি, এই কাজ করি এই কাজ করি, কি যে কাজ করি একটা কাজও ঠিক মতন হয় নাই। প্রথমে তো কালকে অনলাইন থেকে 2টা শাওয়ার আনছিলাম, অর্ডার দিছিলাম। তো শাওয়ার 2টা এসে, তো একটা ভাবছি আমার বাথরুমে লাগামো, আর একটা লাল গণেশের বাড়িতে নিয়ে শাওয়ারটা লাগাবো। তো এইটাই খুলতে নিয়ে দেখো, মানে আগেরটা যে অনেক পুরানা হয়ে গেছে এইটাই খুলতে নিয়ে অনেকটা চেষ্টা করলাম। এই সকাল থেকে এইটা নিয়েই করছি, কিন্তু কিছুতেই খুলতে পারলাম না। মনে হয় মিস্ত্রি রাখতেই লাগবো, কল মিস্ত্রি। কেন এই যে লম্বা যে ডান্টিটা দেখছো, এই ডান্টিটাই খুলতে পারতাছি না, বাকি তো পুরো খোলা যায়। আর এইটা যদি খুলা ফেলাইতে পারি তাহলে আমি নিজেই লাগাই দিতে পারবো, কোনো ব্যাপার না। কারণ রান্নাঘরের ট্যাপটাও তো লাগাইছি, দেখছি তোমরা। তো এটা খুললে পরে মানে লাগাই নিতে পারবো। তো অনেক চেষ্টা করলাম, কিছুতেই খুলতে পারলাম না। সকাল থেকে এটার পিছনে লাগিয়ে দিয়েছি। আর সকালে খাওয়া বানাইলাম রুটি আর নিরামিষ সবজি করছি, সয়াবিন আলু বেগুন সিম দিয়া। আর বাঁধাকপি আসছিল, মারে দিলাম, তোমাদের দাদা ভাইরে দিলাম, আর বাবুরে দিলাম। আমি খাই নাই, কেন আমি আজকে নিরামিষ খামো। তো শিবরাত্রি তো আজকে রাত্রে 8টায় লেগে যাবো তো কালকে তো সারা দিন আছে, আমি কালকে করুম। তো আমি যেই ফল টল খেয়ে যে এসব খেয়ে মানে থাকতে পারুম না। থাকতে পারুম না বলতে কি, থাকতে পারুম কিন্তু তো দেখো মানে আমার যে গলার প্রবলেমের লিগে যায়, সাবু টাবু এসব ঠান্ডা জাতীয় জিনিস মানে একটু খাওয়াটা একদম নিষেধ। তো তার জন্য এইসব যখন খাইতেই পারুম না, আমি কী খেয়ে থাকুম। তার জন্য কালকে জল ঢেললাম, নিরামিষ খাওয়াই খামু, কিন্তু আজকে সংযম করুম, আজকে নিরামিষ খামু, একবেলা ভাত খামু। আর রাত্রে তো এমনিতেও আমি খাই না, তো ইচ্ছা হইলে খামু রাত্রে রুটি, নাহলে খামু না। আর এখন এদিকে ঘর মুছতে নিছি, কেন নিরামিষ তোমাদের কইলাম এখন। তো সব ধোয়া পাকলা করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম। আরেকটা জিনিস দেখাই আজকে কি করলাম, দেখো পাইপের কথা কেলাম, আরেকটা কাজ করছি। তো এই যে দেখো নতুন চালের ড্রাম বাইর করলাম। তো এই চালের ড্রামটা বাড়িতে মানে কাপড় দিয়া যে বাসন দেয়, ওই কাপড় দিয়া আমি মানে স্টিলের ড্রামটা রাখছিলাম, তোমাদেরকে তো দেখাইছিলাম একটা ভিডিওতে ড্রাম রাখছিলাম। এই ড্রামটা খালি পুরানো যেটা ছিল লোহার ড্রামটা, এটা খালি করে এটার মধ্যে ঢাললাম। তো কালকের না পরশুদিন ভিডিওতে তোমাদেরকে কইলাম আমি লোহার ড্রামটা মানে লোহাটা যে ভেঙ্গা ভেঙ্গা পড়তেছে। তো চালের মধ্যে পড়লে এগুলো পেটের ভিতরে গেলে এটা তো ইনফেকশন হয়ে যাবো, লোহা যাবো পেটের ভিতরে। তো তার জন্য কী করলাম, চেঞ্জ করলাম ড্রামটা, স্টিলের ড্রামটা বাইর করলাম। এই জায়গাটা ভালো করে মুছলাম। তো স্টিলের ড্রামটা তার মানে এইদিকে দেখো ঘর মুছলে জলটা ভিজা ভিজা থাকলে ড্রামটা নষ্ট হয়ে যাবো। তো একটা পিঁড়ি পাতলাম, পিঁড়ির উপরে সিলিন্ডার আর স্টিলের ড্রামটা রাখলাম। এখন রান্নাঘর পরিষ্কার করে সব মুছামাছি হয়ে গেছে সকালের খাওয়া হয়ে গেছে টেবিল টেবিল সব কিছু মুছছি। এখন এদিকে ঘরটা মুছা আমি স্নান করুম। তো মা স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে দিছে, ঠাকুর পূজা দেওয়ার চিন্তা নাই। তো স্নান ঠান করে তারপরে রান্না বসামু, তারপরে সকালের খাওয়া আমি খামু। কেন সকালে খালি চা খাইছি, চা ছাড়া কিচ্ছু খাইনি মানে। এখন এদিকে ঘরটা মুছা, তারপরে যাই স্নানটা করে নিই। বেলা 11টা বেজে গেছে, এই করতে করতে দেখো 11:30 বাজবো, ঠিক স্নান করে আমি 12:30 বেজে যাবো। কেন যদি গরম টাইম যাবো করতে পারবো না। আর এদিকে রান্নাঘরের ধরার ন্যাকড়াগুলি এগুলো ভিজে আসিছি। বন্ধুরা স্নানটা করে এসে করলাম। এখন আগে ভাতটা বসাই, তারপরে সয়াবিন সিদ্ধ করি। আর এই যে সয়াবিনের প্যাকেট, তারপরে ডাল করুন আর চাল কুমড়ার বড়া ভাজুন। চাল কুমড়ার বড়াটা আছে সরিষা দিয়ে ভাজুন। তো এখন এদিকে ভাতের জলটা দিয়ে আনি।
তো বন্ধুরা, এই যে মাসের বাজার আইসা বললো, আজকে হইছে মাসের 8 তারিখ। তো এবার দেরি করে আনানো হয়েছে। এই যে দেখো, তো এদিকে সয়াবিন নিছি, সয়াবিনটা এখন সিদ্ধ করি। দাও। তিল নাকি বাদাম? বাদাম। তিল পাও নাই? তিল খুঁজি না, এত মনে থাকে না। পিনাট। দেখো এটা কি, মিলিয়ে নিবা, টুকরো মিলিয়ে নিবা। এইখানে রাখো, কার্টুনটার মধ্যে রাখো। এই যে মালের কার্টুনের ভিতরে ঢুকাই রেখে দাও। টুকরো মিলাইবা, হ্যাঁ। জলবায়ু বুঝছো তো। তো এই যে আলু নিছি, আলুটাও সিদ্ধ করে নিই। তো এইদিকে চাল ধুইয়া দিয়া দিছি, দেখো এই যে। আর সয়াবিনও সিদ্ধ হয়ে গেছে, কড়াইতে তেল দিয়া দিছি। এই যে সয়াবিন আলু সিদ্ধ করলাম, আর তেজপাতা নিলাম সয়াবিনে দিমু। আর এদিকে হচ্ছে জিরা, গোটা জিরা। তো এখন এদিকে সম্বারটা দিয়া নিই, তেল গরম হয়ে গেছে। আর এদিকে হলুদ দেওয়া দিলাম, আর এদিকে লবণ। আর লঙ্কার গুঁড়াও দিয়ে দিলাম, আর এদিকে জিরার গুঁড়া। তো এদিকে সয়াবিনের মশলা ভাজা হয়ে গেছে, আর এদিকে বসালাম প্রেসার কুকারের ডাল। ভাত হয়ে গেছে, ভাতের মাঠটা ঝরাইছি। তো ডালটা মুগ ডাল বানাবো। তো এখানে জল দিয়ে দিলাম। আর আজকে কলের মধ্যে দেখো একটা নতুন ধরনের ট্যাপ লাগাইছি। তো ট্যাপটা যে ফিল্টার হইয়া জলটা আসে। তো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, মানে 6টা লেয়ার আছে। 6টা লেয়ার হইয়া তারপরে জলটা নামে। এখানে সে কি জানি আছে এটার মধ্যে, মানে 4টার মধ্যে দেখছি কি কি সোডিয়াম টোডিয়াম কি মিলানো, এগুলা মানে পাথর টাথর কি, মানে যখন জলটা আসে 4টা ফিল্টার হইয়া তারপরে ট্যাপটা দিয়া জল আসে। তো এদিকে ডাইলে জিরা সম্বাদ দিয়া নি। তো এদিকে ডাইল দিয়া দিছি, এখন জল দিয়া দিই। তো সোয়াবিনে এখন খালি গরম মশলাটা দেওয়া বাকি, আর একটু ঘি। তো আজকে তো নিরামিষ, ঘিটা দিলে একটু সেন্ট হইব ভালো। তো মশলা তো কেমন আহামরি কিছুই দিনেই, দেখছো খালি জিরা গুঁড়া দিছি, কাঁচা লঙ্কা কাইটা দিলাম, লঙ্কার গুঁড়া দিলাম, হলুদ লবণ, আর এখন গরম মশলা আর ঘি। তো একটু আদা বাটা দিতে পারতাম, তো আদা বাটাটা দিলাম না, তো যা আদা বাটা ছাড়াই আজকে রান্না করে। তো এখন হইতে থাক। এদিকে ডালটাও প্রেসার কুকারে মুখটা লাগাই দিছি। আর এখন আমি বাদাম টিক্কিটা খাইয়া নিই, আর আমি বইয়া বাদাম টিক্কিটা খাইয়া জলের সুইচ দিছি মোটরের।
খাইবা ন তোমার লিগে আসবে তুমি সকালবেলা কি জানি কইছিল না আমার কি কি জানি একটা কইলাম এটা ফিল্মের কথা হুম যে কইলাম কি তোমাদের জন্য জিনিস না তোমাকে লাগলে ফিল্মের কথা ও ফিল্মি ডায়লগ এদিকে তরকারি রেডি দেখো এদিকে ঘি দিয়ে দিই আর দিয়ে গরম মশলা তো এখানে তিতা করলা ভাজু একটু বেগুনও দিলাম তিতা করলার মধ্যে আর এই যে তিতা করলা কাটছি তো একবারে বেগুনের লগে দিয়ে দেবো তো বন্ধুরা এদিকে দেখো সরষা বাইটা নিচ্ছি লগে কাঁচা লঙ্কাও দিচ্ছি এখন চাল কুমড়ের ভিতরে ঢুকাই দেবো এরকম তো দেখো এদিকে চাল কুমড়গুলি কাটছি বড়া ভাজু তো চাল কুমড়গুলি একটু দেখো মুখটারে এরকম ফাঁকা করছি ওইটা এখন এটার ভিতরে ঢুকাবো এটার মধ্যে লবণ দিয়ে দিলাম তো চাল কুমড়গুলি এরকম ফাঁকা করুন এটার মধ্যে সরষা ঢুকামো পরে এটা বেসন দিয়ে ভাজবো খাওয়া নেই হ্যাঁ হ্যাঁ দিয়া বল বড়াটা ভেজে নি খাবো না আর এই যে বড়াগুলি এখন ভেজা নিতেছি তো এইদিকে দেখো রেডি করছি কি এটা তো ভাজতে নিছি আর এই যে দেখো এরকম করে সরষা বড়া এবার রেডি করে আর এই যে পিঠালি বেসন দিয়ে পিঠালি করছি আর এখন গরম গরম বড়া ভেজে নিতেছি আর এদিকে আমার তিতা করলা আর বেগুন দিয়া ভাজাটাও হয়ে গেছে এখন এই কয়েকটা বড়া ভেজা তোমাদের দাদা ভাইরে আর মারে খাওয়া দেবো আর এখানে বেসিনে দেখো আমার বাসনের জন্য জল জমে গেছে বেসিনের মধ্যে তো এখন এদিকে ভাজাটা ভেজা তারপর বাসন দেবো খাওয়া দেবো ধন্যবাদ এক মুঠো দিয়ে দেবো কি 10 টাকা কোয়াশ একটা ওজন করে না লাগবো না একটা হইলেইব এইটা নে এইটা নে সবজিটা নে এটা আমি নিতেছি ঠাকুর এটা পা লাগবো সবজিটা নে চল যে রাস্তাঘাটে ভিড় আজকে আজকে না নিরামিষ তো বন্ধুরা ঠাকুরের বাজারটাও নিয়ে এলাম আর এদিকে কালকের জন্য সবজি বাজার করেও নিয়ে আইছি তো একবারে নিয়েছি যাতে কালকে আর সবজি বাজার করতে না লাগে আর রাস্তাঘাটে যে ভিড় আর এখন মাসের জিনিসগুলি মিলাইয়া নেই
তো দুপুরবেলায় আনছিল মাছের জিনিসগুলি। আর সবজি কি কি আনছি দেখাই তোমাদেরকে, দাঁড়াও। তো এদিকে আনলাম বেগুন, বাঁধাকপি, তো এই যে বেগুন আর ধনিয়া পাতা, এই যে বাঁধাকপি আর মিষ্টি কুমড়, সিম, আর এদিকে সাজনা, এই যে সাজনা, আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো, আর এদিকে একটা কোয়াশ। এই বাজার আনলাম। আর এখন দোকানের বাজারটা দেখানে কি কি। ভুজিয়া, চানাচুর, কাটা নিমকি, বাপরে কি বাজার! বা কি তেল দিছে এটা? জেলি আবার কার লিগা? এই 20 টাকার জেলি একটা, জেলি। এটা তো এইগুলি তো হ্যাঁ খায়া ভালো পায়। দিবান বাবাই খায়া ভালো পায় জেলি। এই বাবু তো খায়ই না এগুলা। বেসন, বাটার, মায়োনিস খাওয়ায়, মাসকালাই, মুগ ডাল, মুসুরির ডাল, লবণ, আটা, চিনি। তো এই মাসের জিনিস। তো এখন স্লিপটা লেখা দিয়েছিলাম, স্লিপটা মিলায়নি, কই দিয়ে দিলাম স্লিপটা। এই যে রঙ্গটা আনেনি তো, কই বেসন এটা না, বেসন আমি ছোট ছোট প্যাকেট আনছিলাম। এটা আটা 5 কেজি, মুসুরির ডাল 1 কেজি, মুগ ডাল 500 গ্রাম। তো বন্ধুরা, এদিকে বেগুনি ভাজা করতেছি আর এখানে ভাত করছি। আর গরম গরম বেগুনি ভাজা হইলে খাওয়া দিব। ঘড়িতে এখন 10টা বেজে গেছে গা। তো এদিকে বাসনগুলি, দুপুরের বাসন ধুয়ে রাখছিলাম, এগুলি এখন গুছগাছ করে নিই। দুপুরেরও আছে, বিকালেরও আছে। তো সকালে উঠা ঘর দুয়ার পরিষ্কার কইরা ঘরের ভোলে বাবার মাথায় জল ঢালুন, ঢাইলা তারপরে যাবো মন্দিরে। তো বাজার ঠাজার সব কিছু আইনা রাখছি। আর সকালে খালি দুধটা আনলেই হয়ে যাবো গা, আর কিছু আনা বাকি নেই। ফল টল সব কিছু আইনা থুইছি একবারে। ফুল টুল, ভাং পাতা, তারপরে হলো ধোতরা ফুলের গুটি, ধোতরা ফুল, তো সব কিছুই আইনা থুইছি। বেল পাতা, বেল। ভোগের বসে থাকলে খাই দিলাম, বাবারে দিলাম, আমি খাইলাম, ঠাম্মা খাইলো। আর আমি একটা চামচও পেলাম না ভোগের প্রসাদটা। তুই বলে আগে খিচুড়ি খাইলি, ভোগের প্রসাদ পাইছি নাকি? ভনে ভোগের প্রসাদ আলাদা খেতে লাগবো। এদিকে ভাজাটা হয়েছে, আর একটা ভাজা নিই। হাই কেমন আছো তুমি, কি ভালো আছো? হাই কেমন আছো তুমি, কি ভালো আছো?
কথা কো না কেন তুমি রাগ করেছো? সকালবেলা চাল কুমড়ো ভাজা, দুপুরবেলা রাত্রেবেলা বেগুনি ভাজা, চাল কুমড়ো নিরামিষ বেশ। কালকে তো খিচুড়ি বানাবো দেখি তো নিরামিষ তো ভালোই। সব তরকারি রয়েছে। ঠাম্মার লিগা রাখো। ওই যে রাখছি আলাদা করে, এই যে এখানে রাখছি উঠাইয়া। তো ডালটা গরম বসাই দিলাম, ডালটা গরম ডালটাই নিস। না না ডাল আমার গরম গরম লাগে না। তো আমি দিয়ে দেবো তার উপর থেকে ভাত ইচ্ছাটা নেই। সোয়াবিন খাম না আমি। বেগুনি ভাজা লয়ে এলো, বেগুন অল্প দিল, অল্প 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 অল্প। এই বেগুন ভাজা নিয়ে নে। তুমি কি ভালো আছো? এই কলকাতায় গেছিল। চামচ কি গো তোমার? আমি তো একটা চামচই পাইলাম। সরো আমি দিতেছি। লাল মরিচ দেই, কাঁচা দেবো। লালই আলু গো তোমার। লালগুলি ঝাল হয় কাঁচাগুলির থেকে। খা দিও একটু। আঠা আছে না মিষ্টি কুমড়টা? আঠা তো দেখতেই ভালো লাগছে মিষ্টি কুমড়টা। মাইক খালো না, একবারে মাইক খালো, একটু দলা রেখা দিও। ওর বাবারও দিয়ে দিও, আমারও দিয়ে দিও দলা।